আচ্ছা, আসসালামু আলাইকুম। এটা হলো মসজিদে কুবা। আল্লাহ রসুল ইসলাম মক্কার জিন্দগির পরে যে সময় মদিনাত যান, তখন মদিনাত যাওয়ার সময় ও জায়গাতেই অবস্থান করেন। ও জায়গাত 12 দিন অবস্থান করার পরে তাই ওখান থেকে যাইন। তো পরবর্তীতে এটা মসজিদে কুবা নামে পরিচিত হয়। আমরা সবাই জানি যে মসজিদে হারামও এক ওয়াক্ত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়। মসজিদে নববীতে নামাজ পড়লে 50,000 রাকাতের নামাজ সওয়াব পাওয়া যায়। মসজিদ আকসার মধ্যে নামাজ পড়লে 25,000 নামাজের সওয়াব পাওয়া যায়। আর মসজিদে কুবা হইছে কেউ যদি এখানেও 2 রাকাত নামাজ পড়েন তাহলে একটা উমরা হজর সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামাত দিবা। সুবহানাল্লাহ। অনেক সুন্দর একটা মসজিদ, আলহামদুলিল্লাহ। দেখার মতো একটা মসজিদ। অনেক ওদিকে কিছু সংস্কার চলে, কাজ চলতেছে কিছু সাইডে, হয়তো এগুলো দেখাইতে পারলাম না। আলহামদুলিল্লাহ মেইন মসজিদ অনেক সুন্দর। নামাজের সময় ওগুলা ছাতাগুলা খোলার পরে নিচে মাসে নামাজ পড়তে পারেন। বড় বড় ছাতাগুলো আছে। প্রত্যেকেই মক্কা পাখি হজ বা উমরা করার পরে প্রত্যেকেই যখন মদিনাত যাওয়ার উদ্দেশ্যে রওনা দিন, তখন মদিনাত ঢোকার পরে এই মসজিদে কুবার মধ্যে অবস্থান করেন। তা করার পরে কেন নামাজ পড়েন, পড়িয়া আবার আধা ঘন্টা ফেরাশ হইয়া নামাজ পড়িয়া আবার আমরা মদিনার উদ্দেশ্যে রওনা দেব। আসসালামু আলাইকুম। ভালো আছেন?